আসসালামু আলাইকুম আপন মানুষজন, কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখরা সকলরে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনারা লাগি লই আইছি ইউনিকভাবে বেগুন রেসিপি। আমরা অনেক রকমভাবে বেগুন রান্ধিয়ে খাই, আমি আজকে আপনারা অন্যরকমভাবে রান্ধিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার এই রেসিপিটা আপনার কাছে খুব বেশি ভালো লাগবে। রেসিপিটা রান্ধার লাগে প্রথমে চুলার উপরে একটা প্যান বইয়া দিছি। প্যানের মাঝে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করমু। এখন দিলাম হাফ চামচের চাইতে একটু বেশি হলুদ গুঁড়া আর দিলাম হাফ চামচ লবণ। এখন হলুদ আর লবণ তেলের লাগে একটু ভালো করে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, মনে হওয়া মাত্র একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। বালা করি হলুদ আর লবণ মিশানি হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম বেগুন ওলাখান টুকরা টুকরা করিয়া কাটিয়ে নিছি। সবগুলা বেগুন তেল দিয়া বালা করি ভাজিয়া নিব। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের বেগুন নিছি, আপনারা চাইলে আরো কম বেশিও করতে পারেন। এখন তেলের মাঝে বালা করে বেগুনগুলা মিশাইয়া ঢাকনা দিয়া ডাকিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করমু বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা তুলিয়া এখন দেখলাম বেগুনগুলো আগে থেকে অনেকখানি সিদ্ধ হয়ে গেছে আর পানিও মোটামুটি শুকিয়ে গেছে। এখন বেগুনগুলারে আমি আলাদা একটা বাটিত উঠাইয়া নিলাম। ও প্যানও আবারও দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিলাম শুকনো 2টা মরিচ আর একটা তেজপাতা। হাফ চামচের মতো দিলাম আস্তা জিরা। এখন ওগুলারে তেলের লাগে একটু বালা করে ভাজিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে। এখন দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে আবারও বালা করে তেলের লাগি মিশাইয়া পেঁয়াজগুলারে একটু বালা করে ভাজা ভাজা করিয়া নিলাম। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাব তখন এখানে আমি দিলাম 1 চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আবারও একটু বালা করে মিশাইয়া ভাজা ভাজা করিয়া নিলাম। যখন মোটামুটি ওলাখান ভাজা ওই যাব পেঁয়াজ আর রসুন, তখন এখানে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে আবারও বালা করে একটু মিশাইয়া ভাজিয়ে নিলাম। টমেটোর যে এক্সট্রা পানি থাকে পানিগুলো একটু শুকাইয়া নিতে হইব। এখন আমি এখানে কিছুটা শুকনা মরিচ দিলাম 1 চামচের মতো আর দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচের চাইতে একটু কম হলুদ গুঁড়া, যেহেতু আমি বেগুন ভাজার সময় হলুদ দিছি। 1 চামচের মতো লবণও পরিমাণ বুঝিয়ে দিতে হইব। এখন সবগুলার একটু বালা করে আবারও মিশাইয়া নিলাম। সব মশলা ভাজা ভাজা হওয়ার পরে এখানে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে আবারও বালা করে একটু কষাইয়া নিলাম। এখন ঢাকনা দিয়া ডাকিয়া 2 মিনিট বালা করে একটু মশলাগুলারে কষাইয়া নিব। 2 মিনিট পরে ঢাকনা উঠাইয়া এখন মশলাগুলারে আবারও বালা করে মিশাইয়া নিলাম। আর খুব সুন্দর একটা কালারও আইছে আর মশলার যে আমি তেল দিছি তেলগুলো উপরে বাসি আইছে। এখন সবগুলা মশলা আমি এক সাইডে করিয়া নিলাম। খালি সাইডে দিলাম আগে থেকে ভাঙ্গি আমি 2টা ডিম রাখছি। এখন ডিম দেওয়ার পরে ডিমগুলারে চামচ দিয়া বালা করি ওলাখান মিশাইয়া নিলাম। যখন জুরি জুরি ওলাখান ভাজা ভাজা হয়ে যাব তখন মশলার লগে বালা করে মিশাইয়া নিব।
মশলার লগে মিশাইয়া 2 থেকে 3 মিনিট মশলার লগে ডিমের এই জুড়ি বাজাগুলারে পালা করে বাজিয়া নিতে হইব। যখন ওলাখান জোর জোর হয়ে যাব তখন বুঝতে হইব ডিমের এই বাজাটা পুরাপুরি ভাবে বাজা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম আগে থেকে বাজিয়া রাখা বেগুন দেওয়ার পরে আবারও বালা করি ডিমর মিশ্রণের লগে মিশাইয়া নিলাম। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া মিডিয়াম আছে 5 মিনিটের মতো রান্ধিয়া নিমু। এর মাঝখানেও আমি 1-2 বার নাড়াচাড়া করিয়া দিমু, কারণ শুকনা যেহেতু এই রেসিপিটা আমি কোনো ধরনের আর এক্সট্রা পানিও দিলাম না, তাই তলানিত লাগার একটু ভয় আছে। 5 মিনিট পরে ডাকনা তুলি আপনারা দেখাইলাম। দেখুকা আগে থেকে অনেকটা সুন্দর কালার আইছে আর বেগুনগুলা অনেক বেশি সিদ্ধ হয়েছে, একদম মাখা মাখা। ডিম আর বেগুনের এই রেসিপিটা আপনারা যদি বাসাত রান্ধেন রুটি পরোটা কিংবা গরম ভাতের লগেও খাইতে অনেক বেশি ভালো লাগে, খাইয়া দেখতে পারেন। এখন সুন্দর একটা গ্রানর লাগি দিলাইরাম আমি কেন ধনিয়া পাতা। এই রেসিপিটা রাঁধতে তেমন একটা সময়ও লাগে না, ঝটপট কিন্তু রান্ধা যায়। 1/2 চামচের মতো দিলাইরাম গরম মশলা দিলে খুব সুন্দর একটা গ্রান হয়, খাওয়ার সময় খুব ভালো লাগে। এখন আবারও বালা করে একটু চামচ দিয়ে মিশাইয়া নিলাম। এখন আমার রান্নাটা শেষ, চুলা অফ করিয়া গরম গরম আপনার লাগি পরিবেশন করিয়া দেখাইলাম। গরম গরম ভাতের লাগে খাইতে খুব বেশি ভালো লাগে। দেখকা আমি এখন আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম, কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। আর তেমন একটা ঝামেলা হয়েছে না, খুব সহজে আপনারাও বাসাত রান্ধিয়া খাইতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। আর আমার চ্যানেলটা যদি আপনারা কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া সবসময় আমার পাশে থাকবা। আর যারা যারা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে আছেন তারা অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আজকের আয়োজন অতটুকু, অকল বালা থাকবা। আল্লাহ হাফিজ।